বসেন ভাই, একজন ভাই মুসলমান হবে আপনারা দেখবেন না? আল্লাহর রাস্তায় বসেন বসেন। এরকম বরকতি মসজিদ জীবনে আর নাও হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর যারা চলে যাচ্ছেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে বই নেন, মঞ্চেও আছে সাদিকের কাছে বই, হ্যাঁ সাদিকের কাছে বই আছে, ওনার কাছ থেকে আপনারা বই সংগ্রহ করতে পারেন। মিডিয়ার ভাইয়েরা একটু বসেন। আজকে আমাদের মাঝে একজন ভাই এসেছেন মুসলমান হতে, গাজীপুরের মুসলমানেরা বসেন। ভাই সবাই একটু বসেন। দেখেন ওদিকে দাঁড়ান। ভাই বসেন বসেন। কই আল্লাহর বান্দা কই? মুসলমান হবেন যিনি, আপনি? মাশাআল্লাহ। আসেন এদিকে আসেন। আমার ছেলে বর্তমানে ভাই আপনারা মিডিয়ার ভাইরা বসেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, উনি মুসলমান হওয়ার জন্য এই যে এফিডেভিটের কাগজ নিয়ে আসছেন। এদেশের নিয়ম অনুযায়ী যত নিয়ম মানা দরকার সব মানছেন তো? আজকে এদিক ভাই একটু সরেন। না না একটু সরেন, উনি বসা লাগবেন। না বসা লাগবে না, না না উনি দাঁড়ায় থেকে একটু সিয়েটা টান দেন, কথা বলছেন সেটা একটু টান দেন। আচ্ছা, ওনার পূর্বের নাম ছিল পরশচন্দ্র শীল, তাই না? আপনি পরশচন্দ্র শীল ছিলেন। এখন এই পিতা হলো কানাই চন্দ্র শীল। পিতা কানাই চন্দ্র শীল, মাতা জহুরি বেওয়া, ঠিকানা সুখদেবপুর, পোস্ট অফিস বাজনাহার, থানা বিরল, জেলা দিনাজপুর। তার মানে আমাদের এলাকায়। কালকে আমার বিরলে দিনের বেলা মাহফিল আছে। আচ্ছা, আপনার বর্তমান নাম হলো? মমিনুল ইসলাম, মোহাম্মদ মমিনুল ইসলাম। আচ্ছা দেখতেছি বর্তমান নাম মমিনুল ইসলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, উনি স্বইচ্ছায় মুসলমান হওয়ার জন্য ওনার দেশের নিয়ম অনুযায়ী যে কাগজপত্র থাকা দরকার সেটা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পাশে কাউন্সিলর সাহেব উপস্থিত আছেন। আপনাকে কি মুসলমান হওয়ার জন্য কেউ জোর করছে? না না, আমার কেউ জোর করছে? আমার স্ত্রী মারা গেছে 2017-তে। জি, আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি একটা কষ্ট পাইছি। যে কষ্ট থেকে আমি ইসলামের ভিতর, আমার ছেলে বর্তমানে হাফেজ। মাইকটা কই দেন। হাফেজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, উনি ওনার স্ত্রী মারা যাওয়ার পরে একটা আঘাত পেয়েছেন জীবনে, এই জন্য তখন থেকে নিয়ত করেছেন মুসলমান হবেন, সন্তানদেরকে দিন শিক্ষা দিতে চান। আমরা আজকে তার জন্য প্রাণ ভরে দোয়া করব। সময় একেবারে কম, হ্যাঁ যাই হোক সময় একেবারে কম। কিছু বলতে চান আপনি? আমি কিছু বলবো না। হ্যাঁ, তাহলে ওনার নাম আব্দুল মমিন সাহেব। মুসলমান হওয়ার পরে ওনার নাম আব্দুল মমিন সাহেব। তো যাই হোক, আপনি কালেমা পড়েন, আমি যেভাবে বলতেছি সেভাবে পড়েন। সবাই বসেন, সবাই একটু বসেন, সবাই বসেন, সবাই বসেন বসেন। বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার কালেমা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আজ থেকে আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন।
বাকি যে বিষয়গুলো আছে আল্লাহ পাক ওনাকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন সকলে। আরো যে কালেমাগুলো আছে সেগুলো পড়বেন। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মাশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে উনি অনেক আগে থেকে এগুলো শিখেছেন, চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি মানে ওনার সন্তানকে আগে থেকেই মাদ্রাসায় দিয়েছেন। তাহলে তো অনেক আগে থেকে উনি আগে মুসলমান হয় নাই, আমার ছেলেরে দিছি। ও ছেলেরে, মানে মুসলমান না হওয়ার আগেই ছেলেকে উনি মাদ্রাসায় দিয়েছেন এবং অলরেডি ওনার সন্তান হাফিজে কোরআন হয়েছেন বলেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসে, আমরা আপনার জন্য দোয়া করতেছি। আপনার কোনো কিছু বলার আছে আমাদের উদ্দেশ্যে? আপনি কিছু করতেছেন? এখানে কাউন্সিলর ভাই আছে। আসলে আপনি থাকেন কোথায়? কালামপুরে থাকেন। আচ্ছা, যাই হোক, উনি যেহেতু আমাদের এখন ভাই ভাই বসেন, মিডিয়ার ভাইয়েরা এদিক, আলোচনাগুলো রেকর্ডিং করলে হবে না, কাটসাট করে দেবেন। এই যে জড়তা, এই যে ভুল, আল্লাহ ব্যতীত, আমি ব্যতীত হয়েছি, এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। আবার কি তিলকে তাল বানায় এই জিনিসগুলো প্রচার করবে না, ঠিক আছে? কারণ আমি একজন ভাইকে মুসলমান হলেন আমাদের হাতে। আসলে এরকম পরিবেশ জীবনে একটা মানে একটা আলাদা অনুভূতি, মানে নিজের ভেতরে একটা আলাদা ভালো লাগা কাজ করতেছে। এই জন্য নিজে আত্মহারা হয়েছি। উনি অনেক আগে থেকেই কালেমা পড়েছেন। হ্যাঁ, মুসলমান যতগুলো নিয়ম কানুন আছে মানার চেষ্টা করতেছেন এবং ওনার স্ত্রী মারা গেছেন হ্যাঁ, 1 সপ্তাহ আগে উনি কোর্ট এফিডেভিট করে মুসলমান হয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে উনি সরাসরি কালেমা পড়লেন। আমরা আমাদের আব্দুল মমিন ভাইয়ের জন্য দিল থেকে দোয়া করব। ওনার ছেলে হাফেজ হয়েছেন। দেখেন আল্লাহ কাকে কিভাবে ইসলামের ভিতরে নিয়ে আসবেন আমরা কেউ জানি না। ওনাকে কেউ লোভ দেখাই নাই, কেউ টাকার কথা বলে নাই, কেউ পিস্তল ধরে নাই, কোনো আলেম জোর করে কালেমা পড়ায় মুসলমান বানায়। তো এটা বিশ্বাস রাখা লাগবে। ইসলাম এমন একটি শান্তির ধর্ম, এ ধর্মের সবাই আসার জন্য আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারাই আসতে পারেন। কথা বলেন ঠিক কি? তো যাই হোক, সম্মানিত ভাইরা আমার, আমরা দিল থেকে দোয়া করব এই মুসলমান ভাইয়ের জন্য। আর আজকের প্রোগ্রাম থেকে যদি কেউ পারেন ওনাকে সহযোগিতা করবেন। তবে আমরা এইভাবে সহযোগিতার হাত বাড়ানো বা এটা করা, এটা আসলে কষ্ট। এই জন্য যদি কেউ পারেন ওনার একটু কর্মস্থানে ব্যবস্থা করে দেবেন। জি, আলহামদুলিল্লাহ। কাউন্সিলর ভাই বলেছেন মেয়র সাহেবকে বলে ওনার একটা কর্মস্থানে ব্যবস্থা করে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আজকের প্রোগ্রামে ভাইকে নগদ যদি কেউ পারেন কিছু দেবেন ইনশাল্লাহ। আমি যেটুকু পারি আমার তরফ থেকে একটু হলেও তাকে সহযোগিতা করব। আপনারাও পারলে ইনশাল্লাহ নগদে কিছু দিয়ে ওনাকে সহযোগিতা করবেন। ভাই এটা রাখেন, আমি যেটুকু দিয়েছি রেখে দেন। এরপরে আপনারা সহযোগিতা করতে পারেন। আপনাদের সকলের সহযোগিতায় আমার এই ভাই যেন ইসলামের পথে ধাবিত হতে পারেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। উনি পরশচন্দ্রশীল থেকে আব্দুল মমিন হয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আমরা দিল থেকে দোয়া করতেছি আমার ভাইকে কবুল করেন। ওনাকে সহযোগিতা যারা করবেন টাকাটা মঞ্চে পৌঁছায় দেবেন। আর মেয়র মহোদয়কে বলে গাজীপুরবাসী তার কর্মস্থানে ব্যবস্থা করে দেবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মিডিয়ার ভাইয়ের আমার কথা কি বুঝতে পারছেন?
দয়া করে এডিটিং করে সুন্দর করে আলোচনা শুনে দেবেন, যা পাইছেন পুরোটা দিন না। আর দেবেন আলোচনার বিষয় সূরা আল মুমিনুন, আলোচনার বিষয় মুমিনদের 7টা গুণাবলী। যদি কোনো মিডিয়া এগুলো উল্টাপাল্টা করে ছাড়েন, আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া হবে। ভাই আলেমদের পোষাই না। ভাই মুসলমান হয়েছেন, আমরা এতে খুশি, আলহামদুলিল্লাহ। আমরা দিল থেকে তার জন্য দোয়া করব। এগুলো আবার কাটসাট করে সেইভাবে দিন না, ঠিক আছে? এগুলো আবার বিশেষ নজরে চলে গেলে দেখা যাবে, বুঝেনি তো, কোনো এক ভাই 2-4 জন মুসলমান হচ্ছে, এই জন্য কিন্তু দেশের বাইরে। হ্যাঁ, তো ভাই মুসলমান হয়েছেন আগেই, আজকে একটু প্রকাশ্যে কালেমা বলেন, এটুকুই, আর কিছু। আর ওনারা প্রয়োজন যদি হয়, ওনার এই কাগজগুলো আছে, আপনারা নিয়ে যেতে পারেন। চলেন ভাই, দোয়া করে গেলেন ভাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা